আজকে একটা মজার গল্প নিয়ে এসেছি। গল্পটা এরকম গল্পটা এরকম একজন প্রাইমারি শিক্ষক তার অন্যান্য কাজ থাকার জন্য ছেলেরা যাতে গন্ডগোল না করে সেই জন্য কি করেছে, ছেলেদেরকে বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করে নিয়ে এসো। তাহলে কি হবে, ছেলেরা এটা যোগ করতে ব্যস্ত থাকবে আর টিচার নিজের কাজটা সেরে নিতে পারবে, কেউ গন্ডগোল করবে না। কিন্তু দেখা যায় যে প্রাইমারি শিক্ষক কিছুক্ষণ কাজ করার পর 1 মিনিট বা 1.5 মিনিট পর একজন ছেলে এসে বলছে, স্যার আমার যোগফল নির্ণয় করা হয়ে গেছে। তখন টিচার বলছে, তাই আবার হয় নাকি, ভুল হয়েছে তোমার, আবার ঠিক করে করো। তখন কি বলছে, সে বলছে যে না স্যার আমি ঠিকই করেছি। স্যার বলছে না তা আবার হয়নি, যাও তুমি ঠিক করে নিয়ে এসো। দেখা যাচ্ছে যে ছেলেটা বলছে যে না স্যার আমি ঠিক করে করেছি, আপনি আবার দেখুন। তখন স্যার দেখছে, দেখে অবাক। স্যার দেখছে যে অঙ্কটা সে ঠিকই করে নিয়ে এসেছে। এবার ক্লাস 3 বা 4 ছেলের ক্ষেত্রে এই যোগটা করা এত সহজে কি করে হয়েছিল? কারণ কি, ভালো করে খেয়াল করে দেখা যাক যে সে কি করেছিল। সে যোগই করেছিল কিন্তু তার দৃষ্টিভঙ্গিটাকে একটু পাল্টিয়ে নিয়েছিল। দেখা যাক দৃষ্টিভঙ্গিটাকে কি পাল্টিয়েছিল। তাহলে এইখানে দেখো 1 থেকে 100 পর্যন্ত সমস্ত সংখ্যার যোগফল দিয়ে আছে। এবার ভালো করে খেয়াল করো, এদিকে 1 আর এদিকে 100। তাহলে 1 আর 100কে আমরা যোগ করে দিলাম। এখানে 2 আর তার সঙ্গে 99কে যোগ করে দিলাম। 3 প্লাস 98কে যোগ করে দিলাম। দেখো প্রত্যেক ক্ষেত্রেই কত হচ্ছে, 101। প্রত্যেক ক্ষেত্রেই কত হচ্ছে, 101। তাহলে এরকম করে যদি যোগ করতে থাকি, মোট কজোড় সংখ্যা থাকবে? মোট 50 জোড়া সংখ্যা থাকবে, কারণ মোট 100টা সংখ্যা। তাহলে মোট 100টা সংখ্যা যেমন 50 জোড়া সংখ্যা থাকবে। ছেলেটা কি করেছে, এরকম করে যোগ করার পর 101 গুণিত 50 করে দিয়েছে। তাহলে 5050 দিয়ে যোগফল করে দেবে। তাহলে ছেলেটা দেখা যাচ্ছে খুব সহজেই করে ফেলেছে। কিন্তু দেখো এই অঙ্কটায় যদি আমরা পরপর যোগ করে যেতাম, তাহলে কি হতো, অঙ্কটা করতে প্রচুর টাইম লাগতো। কিন্তু দেখো একটু দৃষ্টিভঙ্গি তফাৎ করার জন্য ছেলেটা একটা শর্টকাট বা সময় কমে করে ফেলেছে। এই শর্টকাট প্রসেসই হচ্ছে কি, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তুমি যেটা ভাবছো তার থেকে একটু অন্যরকম করে ভাবলেই দেখা যায় যে অঙ্কটাকে অনেক সহজেই এবং কম সময়ে করে ফেলা যেতে পারে। ঠিক আছে, এই একই রকম একটা অঙ্ক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আগে ভেবে দেখতে হবে যে এটাকে কিভাবে করা যেতে পারে। এই একই রকমের আরেকটা অঙ্ক আমি দেখাই, যেটা এইরকমই আমরা সবাই জেনে থাকি। শর্টকাটে করতে হবে, যদি থাকে 11 প্লাস 12 19। ঠিক আছে, 12 19 বা যদি বিয়োগই থাকে, বিয়োগই ধরলাম, যদি বিয়োগই থাকে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখা যায় যে 19 লসাগু করবো, এটার সাথে এটা গুণ করবো, 12 বিয়োগ করবো, দিয়ে তাকে আবার পূর্ণ ভাঙবো। তাহলে একটা বিশাল বড় প্রসেস। কিন্তু এই অঙ্কটাকেই যদি সহজে করতে চাই তাহলে কি করব? দেখো ভালো করে, 11 মানে হচ্ছে 10 প্লাস 1, তাই তো? তার থেকে বিয়োগ হচ্ছে 12 19 হলো। এবার ভালো করে খেয়াল করো, এইটা মানেই লিখতে পারি 10 পূর্ণ 1/1। ঠিক আছে, 1/1 মানে 1, তাহলে 11 হয়ে গেল। তার থেকে বিয়োগ হয়ে যাচ্ছে 12 19। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? তাহলে দেখো 10 পূর্ণ আর এটা 1/1 মানে 1। ঠিক আছে, 1/1 মানে 1। তাহলে 1 থেকে যদি পূর্ণ সংখ্যা, এর পূর্ণ সংখ্যা কিছুই নেই, তাহলে 10 মাইনাস 0 হয়ে গেল। এর পূর্ণ সংখ্যা এখানে কিছু নেই, 0, 10 মাইনাস পূর্ণ সংখ্যা হয়ে গেল। আর এইটা হয়ে গেল 1 মাইনাস 12/19। তাহলে ভালো করে খেয়াল করো, 10 পূর্ণ 19 আর এদিকে 12 বিয়োগ, তাহলে হলো 7/19। তাহলে দেখো কত সহজেই করা গেল। হ্যাঁ, কত সহজেই করা গেল। এইটাই আমি এতগুলো বোঝানোর জন্য করলাম, এটাকে একবারই করা যায়। তাহলে এরকম সংখ্যা যদি বিয়োগ থাকে তোমরা একবারই করে নিতে পারো। কি, এর থেকে 1 কমিয়ে দেবে 10, আর উপরে 19 থেকে 12 বিয়োগ 7, আর তলাতে যা ছিল তাই। ঠিক আছে, সেম একই অঙ্ক দিচ্ছি, 13 মাইনাস 2 পূর্ণ 7/9 যদি থাকতো, তাহলে অ্যান্সার কি হবে তোমরা কমেন্টে জানাও। ভালো লেগে থাকলে বলবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ফেসবুকে আমি কমেন্টের তলায় আমার ফেসবুকে ইউটিউবের চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো, ওটা সবাই সাবস্ক্রাইব করো। আমার ফ্রেন্ড লিস্টে বন্ধুর সংখ্যা তো প্রায় 5000 প্লাস। ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না কেন, যে সবাই সাবস্ক্রাইবটা করে দাও না, আমি বুঝতে পারি না। ঠিক আছে, দেখো এই অঙ্কটা ভালো লেগে থাকলে কমেন্টে জানাও যে কেমন লেগেছে। আর যারা আগে জানতে তারা জানাবে যে আমি জানতাম। ধন্যবাদ।